এই কাবাবটা আমরা প্রথম খেয়েছিলাম পুরান ঢাকায় নাজিরা বাজারে। এটা এত মজা লেগেছিল, তারপর করব ভেবে আর করা হয়নি। তারপর গতকাল হুট করে করেই ফেললাম। তো অফিসে যাওয়ার আগেই সকালবেলা আমি পুদিনা পাতা ছিঁড়ে নিলাম গাছ থেকে। তারপর পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আদা কুচি আর কাজু দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিলাম। এটাই কিন্তু এই কাবাবের মেইন ইনগ্রিডিয়েন্ট। তারপর আমি নিয়ে নিয়েছিলাম ব্রেস্ট পিসের মুরগির মাংস। আমি মাংসগুলোকে স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি। তারপর মাংসের মধ্যে দিয়ে দিলাম বানানো পেস্টটা, তারপর দিয়ে দিলাম টক দই, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর লাস্টে দিয়েছিলাম ধনিয়া পাতার সস। এটা আসলে বাধ্যতামূলক না, আমার বাসায় ছিল তাই দিয়েছি। আর দিয়েছিলাম স্বাদ মতো লবণ, আর একদম লাস্টে দিয়েছিলাম লেবুর রস। তারপরে এটা খুব ভালোভাবে মাখিয়ে কিন্তু আমি সকালেই ফ্রিজে রেখে গিয়েছি। এটা ম্যারিনেশন যত ভালো হবে মাংসটা তত সফট হবে। পরে রাতে অফিস থেকে বাসায় এসে আমি সেটাকে কাঠির মধ্যে গেঁথে তারপরে কিন্তু ভেজে নিয়েছিলাম। এত সুন্দর একটা স্মেল ছিল। আর সাথে ভেজে নিয়েছিলাম রেডি পরোটা। আর এটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল, এত ভালো হবে আমি বুঝতে পারিনি। আর বাইরে কিন্তু ফুড কালার ইউজ করে, তাই অনেক বেশি সবুজ হয়। আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি। আর এই কাবাবটার নাম হচ্ছে হারিয়ালি কাবাব, আর হারিয়ালি শব্দের অর্থ সবুজ।